এত সুন্দর নাচ কোথা থেকে শিখলে? আমি ছোটবেলা থেকেই নাচ করি। বাই দ্য ওয়ে, আমি শিউলি। হাই, আমি পোষেন। তা এই নির্জন নদীর ধারে বসে তুমি একা কি করছো? আমি বরাবরই এই প্রকৃতিতে থাকতেই ভালোবাসি। আমারও ছোট থেকে বড় হয়ে ওঠা গ্রামে, আমাদের গ্রামের বাড়িতে ওখানে একটা নদী ছিল। আমি রোজ স্নান করে মন্দিরে পুজো দিয়ে তারপর স্কুলে যেতাম। আসলে আমার ছোট থেকে বড় হয়ে ওঠাও না ঘুমের। আমার বাবা ছিল আর্মির অফিসার, ভারতবর্ষের প্রতিটা প্রান্তে পোস্টিং থাকতো। তোদের শহরেই বাড়ি ছিল, বাবা আমাকে খুব কড়া শাসন করতো। আমার আবার একদম উল্টো, আমাকে কেউ কিছুই বলতো না, কিন্তু পাড়ার লোকেরা আমাকে খুব একটা পছন্দ করতো না, কেন জানি না। আমি কি খাবো, আমি কি পরবো, সর্বদা তাদের এটা নিয়ে মাথা ব্যথা ছিল। যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। ঠিক বলেছে তুমি। সৌরভ, এই সৌরভ, কোথায় যাচ্ছ? আরে তুমি এখানে? যাক, দেখা হয়ে গেল তবে। আর এখন তো রোজই দেখা হবে। আর বলো না, আমি আর আমার গার্লফ্রেন্ড একদিন সন্ধ্যায় ওই চা খেতে যাচ্ছিলাম। ওই একটা দোকানের দিকেই যাচ্ছিলাম আর কি। হঠাৎই একদল ছেলে রাস্তায় আমাদের আমাদের ওই দাঁড় করায়। তারপর আমার ওই গার্লফ্রেন্ডকে ওই দাঁড় করিয়ে খুব বাজে বাজে ওরা কথা বলতে থাকে। আমি ওদের উপর প্রচন্ড রাগ করি। আর তখনই ওরা ওই আমার গার্লফ্রেন্ডের হঠাৎ করে হাতটা ধরে থাকে। এতে আমার আরো খুব রাগ হয়। আমি তখন ওদের প্রচন্ড ভাবে বাধা দিতে যাই। আর তখনই হঠাৎ ওই পেছন থেকে ওই ওদের মধ্যেই কেউ একজন একটা বড় পাথর দিয়ে আমার এই মাথায় আঘাত করে। তারপর এই সোজা আমি এই এখানে। ওরা আমাকেও ছাড়েনি। দীপাবলির এক সন্ধ্যায় আমি, মা, বাবা খুব আনন্দ করছিলাম। প্রদীপ জ্বালিয়েছিলাম, আমি তারাবাতি জ্বালাচ্ছিলাম। মা বলল যে সামনের পুজোর মণ্ডপ থেকে চল ঘুরে আসি। আমি বললাম না, তোমরাই যাও। আমি বাড়িতে একা ছিলাম, সামনেই কিছু প্রদীপ নিভে যাচ্ছিল। আমি ভাবলাম তেল দিয়ে দিই। সেই সময় 3-4 জন মুখে কালো কাপড় বেঁধে আমাকে জোর করে তুলে নিয়ে যায় গাড়িতে। একটা পুরো বাড়িতে নিয়ে যায়, তারপর চলে অত্যাচার। তারপর কেউ গায়ে কেরোসিন তেল ঢেলে দিল, কেউ মাচিস জ্বালিয়ে দিল। আমি চিৎকার করেছিলাম, শোনেনি।